নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌকলির গল্পকথা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আগের ভিডিওতে যেমন বলেছিলাম, এই রান্নাটি আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা হচ্ছে প্রথম স্টেপে সব কিছু রেডি করে নিয়েছি: সুজি, দুধ, কাজু বাদাম, চিনি, ঘি। আর এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। এই স্টেপে আমি ঘি নিয়ে নিয়েছি। এই রান্নাটিতে ঘি এর পরিমাণটা বেশি লাগবে। ঘিটা ভালো করে হালকা করে কড়াইতে গরম করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, স্প্রেড করিয়ে দিচ্ছি একটু। তারপরে এর মধ্যে দিয়ে দেব সুজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এই সুজির কালারটি চেঞ্জ হয়ে আসছে। এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। এই স্টেপে আমি এই যে দেখতে পাচ্ছেন সুজির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই স্টেপে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এই মিক্সার গ্রাইন্ডারে সুজি দিয়ে দেবো আর দিয়ে দেবো চিনি। সুজি এবং চিনির একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। আপনারা আলাদা আলাদা করেও করতে পারেন, চিনি আলাদা সুজি আলাদা, তো আমি একবারেই করে নিচ্ছি। তারপর নিয়ে চলে এলাম 4 নম্বর স্টেপে। এই স্টেপে আমি যে সুজি এবং চিনির পাউডারটা তৈরি করে নিয়েছি সেটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তারপরে যেহেতু বললাম ঘিয়ের পরিমাণটা বেশি লাগবে, সেই জন্য এই স্টেপে ঘিটা ভালো করে এই পাউডারটার মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপর চলে এলাম 5th স্টেপ। এই স্টেপের মধ্যে আমি ওই প্লেটে সুজি এবং চিনির যে পাউডারটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম এবং ঘি নয়, দুধ। কাজু বাদাম এবং দুধটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা একটু ঝুড়ো ঝুড়ো হবে, আবার একটু মাখা মাখাও হবে, মানে একটা যেহেতু শেপ দেওয়ার মতন জিনিসটা যাতে হয়ে যায়। যেহেতু সুজি একটু ঝুড়ো ঝুড়ো টাইপের বেশি, সেই জন্য ভালো করে কিন্তু বুঝে শুনে দুধের পরিমাণটা দিতে হবে। আবার বেশি দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, তো সেটা মাথায় রেখেই ভালো করে দিয়ে দিতে হবে দুধের পরিমাণটা। এই যে জিনিসটা ঠিক এরকম হবে। তারপর আমি এটাকে যেই শেপ দেবো সেই শেপ করে নিই। একটা বলের আকারে আপনারা যে যেরকম শেপ দিতে পারেন, আমি বলের আকারে দিয়ে দিচ্ছি। আপনারা চৌকো চৌকোও করতে পারেন, সন্দেশের আকারে। তো আমি এটা লাড্ডুর আকারে ভালো করে নিচ্ছি। এই যে এরকমভাবে সবগুলো রেডি করে নেব। তারপর এটা হচ্ছে 6 নম্বর স্টেপ। আমি যেটা পাউডার করার আগে, সুজি আর চিনিটা পাউডার করার আগে যেটা ঘিয়ে ভাজা সুজিটা ছিল সেটা আমি আলাদা করে একটা প্লেটে অল্প কিছুটা নিয়ে নিয়েছিলাম, সরিয়ে রেখেছিলাম। তারপরে যে লাড্ডুগুলো রেডি করে রেখেছিলাম সেই লাড্ডুগুলো ওই সুজির ওপরে দিয়ে ভালো করে লাড্ডুগুলোর গায়ে সুজিগুলো একটু মাখিয়ে নেবো আর কি। এই যে রেডি হয়ে গেল আমাদের সুজির লাড্ডু। আর যে 3টে কাজু বাদাম আমি এক্সট্রা সরিয়ে রেখেছিলাম সেই 3টে কাজু বাদামগুলো দিয়ে এই সুজির লাড্ডুগুলোর ওপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমার সুজির লাড্ডু। আপনারা জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।